রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় অভিযুক্ত ৬ জনের মধ্যে এখন পর্যন্ত ৩ জনের বাসা থেকে প্রায় ২,৭৮,০০,০০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা সেটি নিয়েও তদন্ত চলছে বলে জানায় পুলিশ। এর আগে সকালে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। অপুকে গ্রেপ্তারের মাধ্যমে চাঁদাবাজির মামলা অভিযুক্ত ৬ জনকেই আটক করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ৮ জন সহ মোট ২৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডিএমপির মুখপাত্র জানান, কোনো ঢালাও অভিযান নয়, বরং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই চলছে গ্রেপ্তার কার্যক্রম। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপি। গ্রেফতার করা এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা। আমরা কোনো রকমের নিরাপত্তার সংখ্যা দেখছি না। আমরা সবসময় সতর্ক রয়েছি এবং আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চলমান রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।